আমার নিজের স্লট নিয়েছি দুটো 9,500 টাকা দিয়ে, আমার এবং আমার ছেলের। তারা কম নিয়েছে, কম নেওয়ার পর ওইটা নিয়েছে। তাহলে যদি তারা 10,000 নেয়, তাহলে আপনাদের কাছ থেকে আমরা কত করে নিব দুটো ফাইল? বুঝেন হিসাবটা। বা 9,500 নিল, আপনাদের কাছ থেকে কত করে নেব? আমরা আবেদনের জন্য 500 টাকা নিচ্ছি। আর এই আবেদনটা যে থার্ড পার্টিকে আমরা দেবো, তার সাথে কানেক্ট হওয়া, তার ওখানে সময় দেওয়া, আমাদের মানে পারিশ্রমিক ওখানে দেওয়া, আপনাদের সাথে কানেক্ট হওয়া, আপনাদের ফোনের যন্ত্রণা, 1 ঘন্টা পর পর ফোনের যে প্যারা, আপনাদেরকে বোঝানো, মানে মানে তোতা পাখির মতো বোঝানো, সেগুলো কিন্তু আমাদের করতে হয়। সেই সব কিছু কিন্তু আমাদের করতে, তার জন্য আরও 500 টাকা। অর্থাৎ আবেদনের জন্য আমরা 500 নিচ্ছি, বাকি 500 টাকা এর জন্য নিচ্ছি। বাকি টাকা কিন্তু থার্ড পার্টি নিচ্ছে, আমরা নিচ্ছি না। আপনাদের যে ভুল ধারণা যে আমরা নিয়ে নিচ্ছি, যদি নিজেরা, আপনাদের যদি মনে হয় ফুল টাকা আমরা নিচ্ছি, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা ট্রাই করেন, যদি পেয়ে যান এরপর ভিসা করে আমাদের সাথে যান, বা আমাদের মতো যারা এজেন্সি আছে তাদের সাথে ঘুরতে যান, অসুবিধা নাই। আপনাদের ভিসা পাওয়াটা হচ্ছে জরুরি। আমাদের স্লট বাণিজ্যের সাথে আমাদের যুক্ত থাকাটা জরুরি না, আমরা স্লট বাণিজ্য তো চাচ্ছিও না। স্লট বাণিজ্য তো আমাদের এঙ্গেজ থাকার প্রশ্নই আসে না। যারা স্লট বাণিজ্য করে তারা করুক, আমরা এটার সাথে যুক্ত হতে চাচ্ছি না। এখন ট্যুরিস্ট চালু হয়েছে, অ্যাভেলেবেল ভিসা দিক, ট্যুরিস্টের যে বিভিন্ন ভিসা কেন্দ্রগুলো বন্ধ আছে সেগুলো চালু হোক, ওখানে প্রতিদিন অন্তত 500 করে ট্যুরিস্ট দেওয়া হোক, আর 11টায় প্রতিদিন 5,500 ট্যুরিস্ট আসবে। এখানে যা আছে এটারে আরও ডাবল করে দেওয়া হোক, আগে যেমন 10,000 করে ঢাকাতেই প্রায় দেওয়া হতো, এরকম আরও ডাবল করা হোক। এইভাবে আমাদের ভিসার পরিমাণ বেড়ে যাক ট্যুরিস্টের। আমরা প্যাকেজ বানাবো, আমরা বিভিন্ন জায়গায় যাব, আগে তো গিয়েছি, এখনও লোকজন যাবে। বললাম তো যে কিছু মানুষ নিজেরা হ্যাচাল মুক্ত থাকতে চায়, কোনো ঝামেলা নিতে চায় না, কোনো গাড়ির ঝামেলা নিতে চায় না, হোটেলের ঝামেলা নিতে চায় না, খাবারের ঝামেলা নিতে চায় না, গাইডের ঝামেলা নিতে চায় না, লোকেশনের ঝামেলা নিতে চায় না। এই মানুষগুলো চায় একেবারে নির্বিঘ্নে ঘুরে আসতে। তাই তারা অনেক এজেন্সির সাথে যোগাযোগ করে, আমাদের মতো এজেন্সির সাথে। আমরা ওই লোকগুলো নিয়ে যাব যারা একা একা করতে পারেন। মোস্ট ওয়েলকাম, আপনারা যান, কোনো হেল্প লাগলে বলবেন, আমরা তো বলে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, আমার মতো অনেকে ভিডিও দেয়, আপনারা ঘুরে আসেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের ট্যুরিস্ট ভিসা দরকার, বেশি পরিমাণে ট্যুরিস্ট ভিসা দরকার। এই যে 6 তারিখে প্যাকেজ দিতে যাচ্ছি, একজন বুকিং দিয়েছে, একজন ভিসা পেয়েছে, বাকি কেউ ভিসা পায় নাই। কীভাবে দেবো বলেন? আমাদের সাথে 200 আবেদন, এর মধ্যে 80% আমাদের সাথে যাবে ঘুরতে। 200-র মধ্যে 40টা পেয়েছে, 160 আরও 200-র উপরে 169 না 70টার মতো আমাদের হাতে পড়ে আছে। তো এই মানুষগুলো তো ভিসা কবে পাবে জানি না। ওই পাওয়ার প্রত্যাশা করতে করতে তো 1 মাস 2 মাস চলে যাবে, কি করব? কিছু করার নেই। আপনারা ভিসা নেন, ভিসা আমাদের দরকার, ভিসা নিয়ে আমাদের সাথে আসেন, আমরা প্যাকেজ সাজাবো। আমরা আসলে মানে স্লট বাণিজ্যের সাথে যুক্ত থাকতে চাচ্ছি না।